নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া। আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘটকনের আরেকটি নতুন ব্লগে। যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। সকাল সকাল জামা কাপড়ের র্যাকগুলো এই বর্ষার সময় আমি প্রতিদিন বাইরে নিয়ে যাই। রাত্রিবেলায় ঘরে তুলি আর দিনের বেলায় বাইরে, মানে ঘুম থেকে ওঠার পরেই বাইরে। এটা হলো আমার প্রধান কাজ। আর তারপরে জানলা দরজার সমস্ত যে কভারগুলো আছে সেগুলোকে সরিয়ে দিই, জালিটাকে ঠিকঠাকভাবে লাগিয়ে দিই। আর তারপরে চলে আসলাম এই যে সামনের রুম পরিষ্কার করতে। গরমের ছুটি, মেয়ে দুটো দিব্যি ঘুমাচ্ছে, ওদের কিন্তু আমি একদমই ডাকবো না। ওরা যতক্ষণ ঘুমিয়ে থাকবে ততক্ষণের মধ্যে যতটা পারবো আমি কাজটা করে নেব। আজকে বন্ধুরা তোমাদের সাথে কিন্তু পুরো রান্নাটা আমি শেয়ার করব না। আজকে এখানকার যে স্পেশাল ব্রেকফাস্ট সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব, যেটা মারাঠিরা, মানে আমার বান্ধবীরা প্রচুর বানায়, প্রচুর খায়, আর যেটা মহারাষ্ট্রের স্পেশাল। আমাদের ওদিকে যেমন কোনো আত্মীয় স্বজন বাড়িতে আসলে সবাই মিষ্টি, সিঙাড়া এইসব নিয়ে আসে, কিন্তু এখানে কিন্তু একদমই না। এখানে যেহেতু মিষ্টির দামটা প্রচণ্ড পরিমাণে, ওই জন্য কেউ বাড়িতে আসলে হয় পেঁয়াজের পকোড়া, নাহলে আজকে যে ব্রেকফাস্টটা বানাবো সেটা বলেই দিলাম, সেটা হলো পোহা, মানে চিড়ের একটা উপমা টাইপের, পোয়া টাইপের, সেটা এইগুলোই কিন্তু এখানকার অতিথি বলো, সকালে ব্রেকফাস্ট বলো, এইগুলোই কিন্তু খাওয়া হয়। যাই হোক, আমি কিন্তু বাসি কাজগুলো তোমাদের সাথে গল্প করতে করতে ঝটপট করে নিচ্ছি। যত তাড়াতাড়ি এই গরমের মধ্যে আর বর্ষার মধ্যে কাজগুলো করে নেব ততটাই কিন্তু আমার লাভ। বন্ধুরা, আজকে কিন্তু আমি শুধু জল দিয়ে ঘর মুছছি না, কিংবা কোনো কেমিক্যালও দিচ্ছি না। আজ কিন্তু বেশ এক মুঠো নুন নিয়েছি, কেন কি এখন বর্ষাকাল তো, ভালোই তো ঝড় বৃষ্টি হচ্ছে। নুন দিয়ে ঘর মুছলে কিন্তু পোকামাকড় অনেকটা কম আসে। যতই আমি উপরের তলায় থাকি না কেন, মানে থার্ড ফ্লোরে থাকি না কেন, পিঁপড়ে আসতে কিন্তু কমতি করে না। ওই জন্য পিঁপড়ে মারার জন্য আমি নুন দিয়ে বেশিরভাগ বর্ষাকালে ঘরটা মুছি। যাই হোক, ঘর মোছা হয়ে গেল, স্নান করা হয়ে গেল, এবার টপ করে চলে আসলাম আমি পুজোর ঘরে। তো পুজোর ঘরে এসে সবার আগে আমি সিংহাসনটা মুছলাম। বেশ 2-3 দিন হয়ে গেছে সিংহাসনটা মুছিনি। ঘর বাড়ি যখন পরিষ্কার করি তাহলে সিংহাসনটাই বা কী দোষ করেছে, ওই জন্য পুজো করার আগে একচোট কিন্তু সিংহাসনও মাঝে মধ্যে আমি পরিষ্কার করে নিই। আর তারপরে চলে আসলাম পুজোয় বসতে। সত্যি বলছি বন্ধুরা, সকালবেলায় বাসি কাজবাজ করে, চান করে, পুজো করে ফ্রেশ হতে যে কী ভালো লাগে সেটা না আমি তোমাদের বলে বোঝাতে পারি না। যারা করে তারা কিন্তু এই ফিলিংসটা বোঝে। আমার খুব ভালো লাগে এই জিনিসটা। ওই জন্য আমি যতদূর সম্ভব সকালবেলায় স্নান করে, মানে তারপরে মোটামুটি অন্য কাজ করার চেষ্টা করি। অবশ্যই তা বাসি কাজটা আগে করিনি। আর এই দেখো, আমার গোলাপ গাছে একটা ফুল ফুটেছে, একটাই মাত্র ফুল ফুটেছে, অনেকগুলো কিন্তু কড়ি এসেছে। সেটাই আমি দেখছিলাম, আমার মনটা বেশ ভালো লাগলো। পুজো পার্বণ শেষ, বাসি কাজ শেষ, এখন আমার হাতে অঢেল টাইম। তা সবার আগে চলে আসলাম রান্নাঘরে, গ্যাসটাকে নমস্কার করলাম, তারপরে এবার চা বসাবো। অনেকক্ষণ হয়ে গেছে চা খাইনি। চাটা খাওয়ার জন্য না মুখটা চুকপুক চুকপুক করছে। ঝড় হোক, বর্ষা হোক, আর যে কালই হোক না কেন, জামা কাপড় যে কী পরিমাণে বেরায় সে হলো, আমার হাত দেখলে তোমরা বুঝতেই পারবে। ওই দেখো, র্যাকেও খানিকটা জামা কাপড়, আর এই যে মেলাচ্ছেও খানিকটা জামা কাপড়। এত পরিমাণে নোংরা হয়, ভেজা থাকে। আর মেয়েরা বাইরে খেলতে যায়, ঘেমে যায়। আমার কিন্তু বেশি জামা কাপড় একটা বেরায় না, আমি তো আর বাইরে বেরাই না সেরকম। যাই হোক, বাচ্চা মানুষ, ওরা তো করবেই। কর্তামশাইয়েরও জামা কাপড় বেশ খানিকটা থাকে। জামা কাপড় মেলানোর পরে তারপরে কিন্তু এই যে 1 কাপ চা, একদম পুরো 1 কাপ, আর তার সাথে একটা টোস্ট বিস্কুট নিয়ে আরাম করে আমি 10 থেকে 15 মিনিট বসে কিন্তু আমি চা খাবো। এই সময়টা আমার নিজস্ব, এই সময় আমি কাউকেই দিই না। আর একটা সত্যি কথা বলছি, আজকে না রান্নার কিন্তু অতটা চাপ নেই, যেহেতু কালকে মটন করা হয়েছিল, মানে খাসির মাংস করেছিলাম, বেশ অনেকটাই করেছিলাম, ফ্রিজে কিন্তু আছে। অতটা তো একদিনে খাওয়া যায় না, কেন কি একবেলায় খেয়েছিলাম, রাতে 2 দাম খেয়েছিলাম, ওই জন্য বেশ অনেকটাই আজকে মটন আছে। ওই জন্য ভাবলাম যে না, আজকে ব্রেকফাস্টটা তোমাদের সাথে শেয়ার করব, তার আগে ছোটো মোটো যেসব কাজবাজ আছে সেগুলো করে নিই। আর একটা তরকারি করব, হয় আলু ঝিঙের তরকারি করব, নাহলে একটু মটরের ডাল করব রাতের জন্য, সেই পরে দেখছি কি করব না করব। তার আগে যে চা খেতে বসলাম, দেখলাম ফুলের এই ফুলদানিটা কি নোংরা নোংরা লাগছে, আর ফুলগুলোও কেমন যেন নোংরা নোংরা লাগছে। ঝটঝট করে কিন্তু আমি ফুলদানিও মুছে নিলাম, তার সাথে সাথে ফুলের টবটাও কিন্তু মুছে নিলাম। আর এই দেখো, এই যে আমার এই ফিল্টারটা খুব অল্প অল্প জল দেয়। কবে থেকে বলছি কর্তামশাইকে ফিল্টারের নলটা পাল্টাতে, তার আর সময় হচ্ছে না। ওই জন্য ফিল্টারের ঠিক নিচে হাঁড়ি ভরি, হাঁড়িতে পুরো জল ভর্তি হয়ে যায়, তারপরে এই বোতলগুলোতে ভরে রাখি। বোতলে যদি জল না ভরি, কেউ কিন্তু বোতল থেকে মানে না জল খেয়ে থাকবে, কেউ আর জল পুড়ে আর কেউ খেতে চাইবে না।
আর এই দেখো জল পড়ার পরে তারপর আমি চলে আসলাম একটা পেঁয়াজ কাটতে। একটা পেঁয়াজই যথেষ্ট, একটা পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা। যে পোহাটা বানাবো, আর এই কাঁচা লঙ্কাগুলো দেখছো বেশ ঝাল কিন্তু। চিড়ের ডাব্বায় কোটায় দেখলাম যে অল্প কটা চিড়ে, ওই কটা চিড়েতে পোহা হবে না, ওই জন্য আরও খানিকটা চিড়ে ছিল ঘরে, মানে ওটার প্যাকেটটা ভাঙা হয়নি, সেটা আমি ঢেলে দিলাম ডাব্বাতে। তারপরে যতটুকু চিড়ে লাগবে ততটুকু কিন্তু আমি থালাটা একটু নিয়ে নিলাম। যে কোনো জিনিস আসার পরে কিন্তু আমি একটু বেছে নিই, আর এটা শিখেছি কিন্তু এই নাসিকে এসে। এখানকার আমার বান্ধবীরা কোনো কিছু কিন্তু না বাছনাই করে সেটাকে রান্না করে না, সে যাই হোক, চাল বলো, সবজি বলো, ডাল বলো, যাই হোক না কেন, এটা কিন্তু উচিত। কেন কি তার মধ্যেও কিন্তু অনেক কিছু থেকে থাকে যেটা আমরা ইগনোর করি। তোমরা কিন্তু এটা ইগনোর করো না বান্ধবীরা, এটা কিন্তু আমিও আর ইগনোর করি না, যেহেতু একটা ভালো টিপস, ওই জন্য কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তা খানিকটা চিড়ে নিলাম, চিড়েটা ধোয়া হয়ে গেছে। আর এই যে কড়াইতে দিলাম একটু সর্ষে, একটু কারি পাতা, আর বাদামগুলো কিন্তু ভেজে তুলে রাখলাম, তোমরা দেখতেই পেলে। আর দিলাম একটা পেঁয়াজ, একটু হলুদ, একটু নুন, অল্প একটু চিনি, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি ফেরে ফেরে, আর এই যে চিড়েগুলো দিয়ে দিচ্ছি। এটার মধ্যে যদি একটু তাজা তাজা ধনেপাতা দেওয়া যেত তাহলে আর কথাই ছিল না, কিন্তু ধনেপাতা ঘরে নেই গো, ওই জন্য দিতে পারলাম না। তোমাদের যদি কোনো সময় এটা খেতে ইচ্ছা করে অবশ্যই কিন্তু একটু ধনেপাতা অ্যাড করো, দারুণ লাগবে খেতে। তাসু তোরটা সিম্পল, বুনুরটা বাদামালা। মেয়েদের দিয়ে দিয়েছি খেতে, ওরাও খাচ্ছে, আর তার সাথে সাথে আমিও বসে পড়েছি একটু পোয়া খেতে। জানি না কেন আজকে পোয়াটা খাওয়ার জন্য বেশ আমার মন হচ্ছিল, ওই জন্য কিন্তু খেলাম। মোটামুটি আমি কিন্তু সকালে সেরকম একটা ব্রেকফাস্ট করি না, কিন্তু আজকে মন হলো বলে কিন্তু আমি খাচ্ছি। তারপরে বসে পড়লাম এই যে মটরের ডাল নিয়ে, ভাবলাম আজ একটু মটরের ডাল করি। তোমাদের একটু আগে বললাম যাই আমি করি না কেন, আমি কিন্তু প্রথমে সেগুলোকে ঝাড়ি, যেহেতু এখানে শিখেছি। আর এর থেকে দেখো অনেক কিছু কিন্তু বেরাবে, যেগুলো যখন যদি আমরা ডাইরেক্ট রান্না করি সেগুলোকে আমরা ইগনোর করি, আর সেই অবস্থাতেই কিন্তু আমরা রান্না করি। সেটা কিন্তু করো না বন্ধুরা, এটা আমাদের সবার শরীরের পক্ষেই কিন্তু খারাপ। ওই দেখো ছোটো ছোটো কিন্তু অনেক জিনিস বেরাচ্ছে, সেগুলো ছাড়বো, তারপরে কিন্তু এটা কুকারে দেবো, ঝটপট হয়ে যাবে। এই দেখো কুকারে দেওয়ার পরে মটরের ডালটা কি সুন্দর লাগছে। মটরের ডাল কিন্তু আমার পুরো রেডি। আর এটা শুধু দুপুরের জন্য না, এটা কিন্তু রাতের জন্যও বানিয়ে ফেললাম। তাহলে রাতের কাজটা আমার এগানো থাকলো, শুধু জাস্ট রাতে একটু রুটি করব, তাই যথেষ্ট। রান্নার পর্ব শেষ, তারপরে চলে আসলাম যে টিভিটা একটু মুছবো ভাবছিলাম কবের থেকে, তাই ওই জন্য টিভিটাও মুছে ফেললাম। সাথে সাথে টিভির এই ক্যাবিনেটের জিনিসগুলো কিন্তু আমি সুন্দর করে শুকনো একটা কাপড় দিয়ে মুছে ফেলছি। আমাদের গৃহিণীদের কাজে করতে কিন্তু কোনো অসুবিধা হয় না, কাজ আমাদের কাছে আসে না, আমরা কিন্তু কাজ খুঁজে নিই। আমি তো তাই করি, কখন কোনটা করব আগের থেকে ভাবার দরকার পড়ে না, অটোমেটিক একটার পর একটা কিন্তু লিস্ট হয়েই যায়। তোমাদের এরকম হয় কি না অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। আমি যদি ভাবি একটু বসবো, সেটা কিন্তু আমার আর কপালে হয় না, ঠিক যেন চোখটা সেই নোংরার দিকে যায়, আর তখন ভাবি যে না পরে বসবো, আগে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। যতই হোক আমি যদি না করি তাহলে কে করবে? ওই নোংরা অবস্থায় থাকাটা আমার কিন্তু একদমই ভালো লাগে না। পরিষ্কার পরিচ্ছন্ন ঘর থাকলে মানসিকতাও ভালো হয়, আর শরীরও ভালো থাকে, আর একটা যে সুন্দর বাতাবরণের পরিবেশ পরিস্থিতি সেটাও কিন্তু ঘরের মধ্যে বিরাজ করে। সমস্ত রান্না বান্না কাজবাজ সব শেষ, তরকারি গরম করা হয়ে গেছে, ভাত করা হয়ে গেছে, এবারে বাসন মাজার পালা। ওই জন্য ঝটপট দেরি না করে বাসনগুলো আগের থেকে মেজেই ফেলেছি, এবার জাস্ট ধুয়ে ধুয়ে তুলছি। বেশি বাসন না, কেন কি আজকে তো বেশি কিছু রান্নার আইটেম ছিল না, অল্প কটাই কিন্তু আজকে বাসন এঁটো হয়েছে। আশা রাখছি বন্ধুরা আজকের ব্লগটি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না। আর এই দেখো আমি কিন্তু এখন জানলার কাছে দাঁড়িয়ে আছি, বাইরের প্রকৃতি দেখতে আমার বেশ ভালো লাগে, ওই জন্য সময় সুযোগ পেলে জানলা কিন্তু আমি খুলে দিয়ে একটানা বাইরের দিকে তাকিয়ে থাকি। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই, আবার তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য নমস্কার বন্ধুরা, নমস্কার।